नमस्कार बंधुरा अंतर पूजा चैनेले आपनादेर सकलके स्वागत। आशा करी भगवानेर आशीर्वादे आपनारा सकलेई भालो आछेन। आज आमरा एई भिडियोते जानबो बृहस्पतिवार मा लक्ष्मीर पुजो पद्धति ओ नियम कानून समूह। प्रति बृहस्पतिवार प्रत्येक घरे मा लक्ष्मीर पुजो करा हय। मा लक्ष्मी शुधुमात्र धन सम्पदेर देवी नन, तिनि अपार सौंदर्येर एक प्रतीक। गृह सब समय सुंदर भावे सुसज्जित करते गेले लक्ष्मी देवीर पुजो करा आवश्यक। साधारणत मेয়েরা संसारेर मंगल कामनार जोन्नो प्रति बृहस्पतिवार এই ব্রত করে থাকেন। সমাজের এই গভীর অন্ধকারের মধ্যেও আশার আলো জাগাতে আমরা ভগবানের আরাধনা ও পূজা পার্বণ করে থাকি। বাড়ির মেয়েরা সাধারণত প্রতি বৃহস্পতিবার এই ব্রত করেন সংসারের মঙ্গল কামনার জন্য। বৃহস্পতি হলো মা লক্ষ্মীর প্রতীক। বৃহস্পতি শুভ গ্রহ, তাই বৃহস্পতিবার মা লক্ষ্মীর উপাসনা বা প্রার্থনা করলে সকল দুঃখ দুর্দশা দূর হয় এবং অর্থনৈতিক সমস্যারও সমাধান হয়। যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয়, সেই দিনে কোনো গৃহিণী উপবাস থেকে মা লক্ষ্মীর পুজো করে, তাহলে ধন সম্পদে ঘরে পরিপূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয়। শরৎকালে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী জাগ্রত থাকেন। সেই দিনে মায়ের পূজা, স্তব ও দ্বাদশ নাম পাঠ করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায়। চলুন তাহলে জানা যাক বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর উপকরণ সমূহ। যেগুলি লাগে সেগুলি হলো সিঁদুর, একটি ঘট, সামান্য ধান, সামান্য মাটি, একটি আম্রপল্লব, একটি ফুল, সামান্য দূর্বা, তুলসী পাতা, কাঁঠালি কলা, একটি হরিতকি, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, সামান্য আতপ চাল ও জল। কোনো নৈবেদ্য জোগাড় করতে না পারলে পুজোর শেষে সেই নৈবেদ্যটির কথা মা লক্ষ্মীর কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবেন। লক্ষ্মী পুজো যে কোনো বৃহস্পতিবারই করা যায়, সেজন্য কোনো তিথি নক্ষত্রের প্রয়োজন হয় না। ঘট স্থাপন। ঘট স্থাপনের জন্য প্রথমে একটি তামার ঘট নিয়ে তাতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। তারপর মাটির ডেলা গঙ্গা মাটি হলে খুব ভালো হয়, অন্য মাটি হলেও চলবে। মাটিকে সমান করে মেঝের ওপরে রাখুন, সেটির ওপরে ঘট স্থাপন করুন। ঘটের চারপাশে ধান ছড়িয়ে দিন। এরপর ঘরটিকে গঙ্গা জল দ্বারা পূর্ণ করতে হবে। এরপর সেটির মধ্যে আম্রপল্লব দিতে হবে। আম্রপল্লবটি ঘটে দেওয়ার আগে সেটির মধ্যে তেল ও সিঁদুরের ফোঁটা দিয়ে নিন। আম্রপল্লবটি ঘটে দেওয়ার পর তার মধ্যে হরিতকি, ফুল ও দূর্বা দিন। ঘট স্থাপনের পর লক্ষ্মী দেবীর ধ্যান মন্ত্র জপ করে দেবীকে নিজের ঘরে ডাকুন। যদিও লক্ষ্মীর পাঁচালীতে এই মন্ত্রের উল্লেখ থাকে, তাও যদি না জানা থাকে তাহলে ভুল মন্ত্র পাঠ করার বদলে লক্ষ্মী দেবীকে এক মনে স্মরণ করুন। কোনো মতেই ভুল মন্ত্র উচ্চারণ করা যাবে না। পূজা পদ্ধতি। প্রথমে মাথায় একটু গঙ্গা জল দিয়ে নারায়ণকে স্মরণ করুন। পূজার আগে মাথায় জল দিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবেন। এরপর একটু গঙ্গা জল আপনার পুজোর আসন, পূজার ফুল, নৈবেদ্য ইত্যাদি উপকরণের ওপরে ছিটিয়ে দেবেন। এইভাবে পূজার নৈবেদ্যগুলিকে শুদ্ধ করে নিতে হবে। পুজোর স্থানে একটি তামার পাত্র রাখুন। তারপর সূর্যদেবকে স্মরণ করে সেই পাত্রে অল্প অল্প করে জল ঢালতে থাকুন। এরপর মা লক্ষ্মীর সামনে সামান্য ধান ও এক চিমটে মাটি ছড়িয়ে দিয়ে তার উপর জল ভরা ঘট প্রতিষ্ঠা করবেন। ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেবেন। ঘটে একটি পঞ্চপাতার আমের পল্লব ও তার উপর একটি কলা বা হরিতকি দিয়ে উপরে একটি ফুল দেবেন। ইচ্ছে করলে ঘটে এবং মা লক্ষ্মীকে একটি মালাও পরাতে পারেন। এবার মা লক্ষ্মীর ধ্যান করুন। প্রতিদিন স্নানের পর যদি গায়ত্রী মন্ত্র 108 বার জপ করা যায়, তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হন। প্রতিদিন সম্ভব না হলে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার আগে স্নান করে গায়ত্রী মন্ত্র জপ করুন। সেক্ষেত্রে সংসারে সুখ সমৃদ্ধির অভাব হবে না কোনোদিন। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা করার সময় অবশ্যই একটি ধানের ছড়া মা লক্ষ্মীর সামনে রাখবেন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সংসারে স্থায়ী হন তিনি। লক্ষ্মী পুজোর কিছু নিয়ম আছে, এর বিপরীত হলে তিনি রুষ্ট হবেন। তাই পুজোর সময় কখনোই ঘণ্টা বাজাবেন না। পুজোর সময় তুলসী পাতাও নিবেদন করবেন না, কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারেন, তিনি আবার এতে খুশি হন। লক্ষ্মীর আরাধনার সময় অবশ্যই আলপনা আঁকবেন। আলপনায় দেবীর পায়ের ছবি আঁকবেন। মঙ্গল ঘটের পাশে তার পা আঁকবেন। পুজো শেষ করে লক্ষ্মীর পাঁচালি পড়বেন। মনে রাখবেন,
স্টিলের বাসন পাত্রের বদলে পিতল, কাঁসা, তামার বাসন ব্যবহার করা শ্রেয়। এইসব নিয়মগুলি মানলে দেবী তুষ্ট হন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।